বিস্ফোরক অভিযোগ আনছেন দিলীপ ঘোষ। তিনি কি বলছেন? অনুপ্রবেশের দায়ভার নেবে রাজ্য সরকার, এমনটাই বলছেন দিলীপ ঘোষ। বিজেপি নেতা দিলীপ ঘোষ এবারে অনুপ্রবেশ ইস্যুতে বিস্ফোরক মন্তব্য তার। তিনি বলছেন অনুপ্রবেশের দায়ভার নেবে রাজ্য সরকার। আর ঠিক কি বললেন তিনি দেখুন। কিন্তু সরকার দায়ভার নাই। এখানে যে সরকার বামপন্থীরা আছে তারাও বর্তমান সরকার, এখানকার ভোটাররা ভোট দেয় না, তাই বাংলাদেশ থেকে ভোটার নিয়ে এসে ভোটার তৈরি করে তাদেরকে ভোটে জিততে হয়। বাংলাদেশে চলে যাচ্ছে 200-400 লোক গেছে। যদি 50 লাখ লোক চলে যেত তাহলে মনে করতাম যে হ্যাঁ গেছে, তার চেয়ে বেশি লোক আছে। তো এই আছে, এখানকার জনগণের দায় নয়। বাইরে থেকে লোক এসে আমাদের ভাগের ভাত খেয়ে নিচ্ছে, আমরা কেন কিছু করি না? এখানকার লোক পয়সার জন্য, পুলিশ বিএসএফও পয়সার জন্য করে সব। কিন্তু যদি সরকার না চায়, কড়াকড়ি করে, বিএসএফ 2 কিলোমিটার 3 কিলোমিটার অন্তর একটা চেকপোস্ট আছে, আউটপোস্ট, সেখান থেকে কী করে দিন রাত পাহারা দেবে? বর্ডারে কাঁটাতার লাগাতে দেননি, বুদ্ধদেববাবুরাও, জ্যোতিবাবু দেননি, মমতা ব্যানার্জিও দেননি। এখন হচ্ছে, এখনও 200-400 কিলোমিটার এখনও বাকি আছে, হয়ে যাবে। তো এটা দেরি হচ্ছে কেন? এর মধ্যে সরকার চাইছে বিদেশিরা আসুক। তো সরকার যদি চায় তাহলে কে আটকাতে পারে? তো আছেই। অনুপ্রবেশ ইস্যুতে বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের এবং অনুপ্রবেশের দায়ভার নেবে রাজ্য সরকার, এমনটাই বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগলেন দিলীপ ঘোষ। রাজ্য সরকারকে নিশানা দিলীপ ঘোষের। অনুপ্রবেশ ইস্যুতে বিস্ফোরক দিলীপ ঘোষ। অনুপ্রবেশের দায়ভার নেবে রাজ্য সরকার, এমনটাই বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ঠিক কি বলেছেন তিনি আরো একবার দেখুন। আছেই, কিন্তু সরকার দায়ভার নাই। এখানে যে সরকার বামপন্থীরা আছে তারাও বর্তমান সরকার, এখানকার ভোটাররা ভোট দেয় না, তাই বাংলাদেশ থেকে ভোটার নিয়ে এসে ভোটার তৈরি করে তাদেরকে ভোটে জিততে হয়। বাংলাদেশে চলে যাচ্ছে 200-400 লোক গেছে। যদি 50 লাখ লোক চলে যেত তাহলে মনে করতাম যে হ্যাঁ গেছে, তার চেয়ে বেশি লোক আছে। তো এই আছে, এখানকার জনগণের দায় নয়। বাইরে থেকে লোক এসে আমাদের ভাগের ভাত খেয়ে নিচ্ছে, আমরা কেন কিছু করি না? এখানকার লোক পয়সার জন্য, পুলিশ বিএসএফও পয়সার জন্য করে সব। কিন্তু যদি সরকার না চায়, কড়াকড়ি করে, বিএসএফ 2 কিলোমিটার 3 কিলোমিটার অন্তর একটা চেকপোস্ট আছে, আউটপোস্ট, সেখান থেকে কী করে দিন রাত পাহারা দেবে? বর্ডারে কাঁটাতার লাগাতে দেননি, বুদ্ধদেববাবুরাও, জ্যোতিবাবু দেননি, মমতা ব্যানার্জিও দেননি। এখন হচ্ছে, এখনও 200-400 কিলোমিটার এখনও বাকি আছে, হয়ে যাবে। তো এটা দেরি হচ্ছে কেন? এর মধ্যে সরকার চাইছে বিদেশিরা আসুক। তো সরকার যদি চায় তাহলে কে আটকাতে পারে? তো আছে। অনুপ্রবেশ ইস্যুতে বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের। অনুপ্রবেশের দায়ভার নেবে রাজ্য সরকার, অর্থাৎ সরাসরি রাজ্য সরকারকে নিশানা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এবং অনুপ্রবেশের দায়ভার নেবে রাজ্য সরকার। অনুপ্রবেশ ইস্যুতে বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের। অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগলেন দিলীপ ঘোষ। অনুপ্রবেশের দায়ভার নেবে রাজ্য সরকার বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। একদিকে সীমান্ত সংলগ্ন এলাকায় দেখা যাচ্ছে প্রতিদিনই হাকিমপুর সীমান্ত থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জেলা সীমান্ত সংলগ্ন এলাকায় ভিড় জমাচ্ছেন বহু মানুষ। বাক্স প্যাটেরা নিয়ে একেবারে ওপারে যাওয়ার প্রস্তুতি বহু মানুষের, এবং সংখ্যাটা প্রতিদিনই ক্রমশ বাড়ছে। কখনো 200, কখনো 300, কখনো 500। সীমান্ত সংলগ্ন এলাকায় রোজই ভিড় জমাচ্ছেন বহু মানুষ। অর্থাৎ এই এসআইআর চালু হওয়ার পর থেকেই পালাচ্ছে বাংলাদেশিরা। এবং এই মুহূর্তে বারবার রাজ্য রাজনীতিতে যেই বিষয় নিয়ে আলোচনা বারবার হচ্ছে, অনুপ্রবেশ ইস্যু নিয়ে। আর এবারে এই অনুপ্রবেশ ইস্যুতেই বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের, এবং সরাসরি রাজ্য সরকারকে তোপ দাগলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অনুপ্রবেশের দায়ভার নেবে রাজ্য সরকার, এমনটাই মন্তব্য দিলীপ ঘোষের। অনুপ্রবেশ নিয়ে সরাসরি রাজ্য সরকারকে নিশানা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অনুপ্রবেশ ইস্যুতে আবারও বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের, এবং সরাসরি রাজ্য সরকারকে নিশানা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অনুপ্রবেশের দায়ভার রাজ্য সরকার নেবে, এমনটাই বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এবং তারই মন্তব্যকে কেন্দ্র করে আবারও শুরু হয়েছে জোর চর্চা। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। অনুপ্রবেশ ইস্যুতে বিস্ফোরক দিলীপ ঘোষ। আর এই মুহূর্তে পার্থপ্রতিম রায় রয়েছেন টেলিফোন লাইনে। যে বিষয়ে জানতে চাইবো আপনার কাছে, অনুপ্রবেশ ইস্যুতে দিলীপ ঘোষ বলছেন অনুপ্রবেশের দায়ভার নেবে রাজ্য সরকার, আপনার এ বিষয়ে প্রতিক্রিয়া? ঘোষ বাবুদের সব থেকে বেশি দায়বদ্ধতা,
মানুষগুলো তো উড়ে আসেনি, সীমান্ত দিয়েই কি করে এলো? বিএসএফ কে ফাঁকি দিয়ে এত নজরদারি, এত কড়া ব্যবস্থাপনা সবকে পাশ কাটিয়ে কিভাবে এই লোকগুলো অনুপ্রবেশ করলো? এর দায়বদ্ধতা তো দিলীপ ঘোষ বাবুদের নিতে হবে। দিলীপ বাবু, আমি যতদূর জানি, তিনি যখন সাংসদ ছিলেন এই প্রতিরক্ষা মন্ত্রক রিলেটেড স্ট্যান্ডিং কমিটিতে ছিলেন, বিএসএফ ওরিয়েন্টেড এবং এই বিভিন্ন জাতীয় বিষয়গুলো নিয়ে তারা আলাপ আলোচনা করতেন। তিনি তখন এই প্রশ্নগুলো কেন করেননি যে অনুপ্রবেশ কিভাবে ঘটলো, তার দায়বদ্ধতা কি বিএসএফ বা স্বরাষ্ট্র মন্ত্রক নিয়েছে? এ সমস্ত ছেদ যুক্তি দিয়ে আসলে ওরা বাজার গরম করতে চাইছে। অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব গোটাটাই স্বরাষ্ট্র মন্ত্রকের এবং বিজেপি গভর্নমেন্টের রয়েছে তাদের। তো তারা অহেতুক এ ধরনের কথা বলে টপকা মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। তারা জানে তাদের পায়ের তলার মাটি নেই, তাই একটু প্রচারের আলোয় থাকবার জন্য এই ধরনের আলটপকা মন্তব্য করে একটু লাইমলাইটে থাকার চেষ্টা করছেন দিলীপ ঘোষ বাবু। ধন্যবাদ আপনাকে। পার্থ প্রতিম রায় তৃণমূল মুখপাত্র ছিলেন টেলিফোন লাইনে, এবং এই অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে অর্থাৎ দিলীপ ঘোষের রাজ্য সরকারকে নিশানা করে মন্তব্য এবং তারপরেই এই ঘটনাকে কেন্দ্র করে জোর চর্চা রাজনৈতিক মহলে।